এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। জানো তো ভিডিও ছাড়া হয়নি কারণ রান্না পুজো ছিল, খুব তোড়জোড় হচ্ছে, গোছানো হচ্ছে, তাই ভিডিও কালকে ছাড়া হয়নি। আজকে আবার ভিডিও ছাড়তে চলে এলাম। আমাদের বাড়িতে রান্না পুজো ছিল গতকাল, তারই তোড়জোড় চলছিল। দেখো জানো তো রান্না পুজো মানে অনেক কাজ করা, অনেক 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 সমস্ত কিছু গোছানো, আর সব একাকেই করতে হয়, একাই করেছি। তাই একটু বিকেলই মাছটা বেছে নিলাম। আর কারেন্টটাও চলে গিয়েছিলো জানো, ওই দিন খুব কারেন্ট যাচ্ছিলো। এদিকে চিংড়ি মাছগুলো আমি বেছেছিলাম আর ইলিশ মাছগুলো সোনার বাবা বেছে নিয়েছিল। দেখো মাছ বাছা কমপ্লিট হয়ে গেল। মাছ বাছা কমপ্লিট হওয়ার পরে আমরা কিন্তু মাছ কাটিনি, ফ্রিজে রেখে দিয়েছি বেছে। আর সোনার বাবা পুজো, রান্না পুজো আর বাইরে না বেরোলে হয় ছেলেরা, তাই ও যাবে বলে আমি একা সব করছি বলে ও নারকেল কুড়ে আর আলুর খোসাটা ছাড়িয়ে হেল্প করেছে। এদিকে আমি ঠাকুরের সব তোড়জোড় করে রেখেছি। দেখো ধূপ মোমবাতি সব ফেলে দিয়েছি, আর ভাতের হাঁড়িতে জল, স্বস্তিক চিহ্ন এঁকেও দিয়েছি, রেডি করে দিয়েছি সব। শুধু গিন্নিমা বলে কথা, শুধু উনি গ্যাসের কাছে দাঁড়িয়ে ভাতটা করবে। আমি কিন্তু ভাতের চালও ধুয়ে দিয়েছি, সব করে দিয়েছি, কিচ্ছু করেনি উনি, কিছু করতেই চাইছে না, এতটাই অবুঝ মানুষ, কি বলবো আর। দেখো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। আর বলছে না তুমি সব জোগাড় করেছো, তুমি রান্না করো, ওটা কি হয় বলো? বাড়ির গিন্নি সে যদি না ঠাকুরের ভাতটা করে, এটা কি চলে? তাই আমি প্রতি বছরই জোর করে ওনাকে ঠাকুরের ভাতটা করে। উনি কিন্তু করতে চায় না, কোনো বছরই করতে চায় না, বলে না তুমি করো, তোমাদের এখন সব রান্না পুজো তোমরা করো। আমি কিন্তু জোর করে ওনাকে পুরো রেডি করে দিয়ে আমি বলি না মা তোমাকেই করতে হবে বলে, আমি প্রতি বছরই ওনাকে দিয়ে ভাতটা করাই। এটা আমার ভালো লাগে ওনাকে দিয়ে ভাতটা করালে। সত্যি কথা, আমি এত পারছি ওটা পারবো না, কিন্তু না ওনাকে দিয়েই ভাতটা করাতে হবে। উনি বুঝে না, উনি চলে যাচ্ছে শুয়ে পড়ছে গিয়ে, আমি কিন্তু জোর করে এনে বলেছি না ভাতটা তোমায় করতে হবে। ভাত কমপ্লিট, দেখো ভাত নামানো হয়েছে। আর আমাদের কিন্তু ঠাকুরের ভাতটাই প্রথম হয়, ঠাকুরের ভাতটা হওয়ার পরেই আমাদের সমস্ত কিছু রান্না শুরু হবে। ব্যাস আমি ওদিকে কোটাকুটিও করে নিচ্ছিলাম, মা যখন ঠাকুরের ভাত করছিল। তারপর আমি আলুটাও ভেজে নিলাম। দেখো দুদিকেই 4টে গ্যাসই জেলে দিয়েছি। দেখো একদিকে ডাল সিদ্ধ করছি, একদিকে দুধ জাল দিচ্ছি। দেখো আলু ভাজা কমপ্লিট, এরপরেই কলা ভাজা আর বেগুন ভাজা। হাই বন্ধুরা, দেখো আমাদের রান্না পুজোর কী সুন্দর তোড়জোড় চলছে। দেখো আমি তার মাঝে একটু ভিডিও করে নিলাম, তোমাদেরকে শেয়ার করতে হবে তাই নাকি? তোমরা তাহলে কী করে বুঝবে আমাদের বাড়ি কী হচ্ছে? আর আমি যদি না ডেলি ভ্লগ ছাড়ি, তোমরা তো আমার চ্যানেলটা ভিউজই করবে না। আমাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, চ্যানেলটা বারবার ভিউজ করো। দেখো এই দেখো রুই মাছ চলে এসছে, রুই মাছটা আমি ধুয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভেজে নিব ফার্স্ট, তারপরে ইলিশ মাছটা ভাজবো। এদিকে উচ্ছে ভাজা হচ্ছে আর পাশের কয়েকটা ডাল হচ্ছে। দেখো ভাজাভুজি কমপ্লিট। এদিকে পায়েস, নারকেল ছাই এটাও কমপ্লিট, সবই কমপ্লিট প্রায়, শুধু ইলিশ মাছগুলো ভাজাভুজি হবে। এই জন্য সোনার বাবা দেখো ইলিশ মাছ কাটাকুটি করছে, ফ্রিজে ধুয়ে রেখে দিয়েছিল, এবারে কাটাকুটি করছে, সাইজ করে কাটাকুটি করছে ইলিশ মাছগুলো। আর তোমাদের সোনা এখানে বসে বলছে বাবা ইলিশ মাছের ডিম খাবো। আমি আজকে রাত্রিবেলা ভাত খাবো, রান্না পুজোর ভাত খেতে হবে। আর যেই আসছে বাড়িতে তাকেই বলছে রান্না পুজোর ভাত খেতে হবে। আর ও ভাত খাবে বলে অন্যায় করছিল বলে আমি ওর পাশের বাড়ির জেম্মাদের বাড়িতে, জেম্মারা ঠাকুরকে ভাত দেয় না, শুধু নিজেরা খাবে বলে করেছিল বলে আমি ওদের বাড়ি থেকে একটু ভাত আর ইলিশ মাছ এনে সোনাকে খাইয়ে দিয়েছি। তখন বাজে রাত 12টা। দেখো এদিকে ওর বাবা এবার ইলিশ মাছ ভেজে নেবে। দুটো কড়া বসিয়ে দিয়েছি ইলিশ মাছ ভাজার জন্য, দুটো কড়া ইলিশ মাছ ভেজে। আর আমি এদিকে চিংড়ি মাছ ভেজে রেখে দিই, কড়াতে কুমড়োটা দিয়েছি, কুমড়োটা নাড়াচাড়া করবো। আর একদিকে ভাত হচ্ছিল। দেখো তোমরা, তোমাদের জন্যই কিন্তু ভিডিওগুলো নিয়ে আসছি। তোমরা যদি না ভিডিও রোজ ভিউজ করো তাহলে আমি কিন্তু ভিডিও আনতে পারবোই না একদম। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো ভিউজ করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্রচুর শেয়ার করো, কমেন্ট করো, যাতে আমি তোমাদের মতো একটু কিছু করতে পারি এখান থেকে। তোমরা যদি না আমাকে ভরসা দাও তাহলে আমি কী করে এগোবো বলো? এদিকে কুমড়ো তরকারি হচ্ছে, সোনার বাবার এত গরম হচ্ছে গেঞ্জিটাই তুলে ফেলেছে পেটের ওপরে। দেখো রান্না কমপ্লিট আমাদের, দেখো রান্না পুজোর রান্না সব কমপ্লিট। এরপরে আমরা খাওয়া দাওয়া করবো। তখন বাজে আমরা খাবার দাওয়া করেছি 2:30টার সময়। এইটা আমরা খাবো রাত্রিবেলা, এইগুলো বের করা হয়েছে। আর এগুলো সব থাকবে কালকে মা মনসাকে দিয়ে, তারপরে খাওয়া দাওয়া হবে। সমস্ত কিছু গুছিয়ে গেছে। তুমি কি জানো ওই রাতে আমি রান্নাঘর মোছা মুছি সব করেছি। বাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত খুব ভালো লাগবে। আর আগামীকাল আমি পান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। আজকে ছাড়লাম রান্নার ভিডিওটা, আগামীকাল পান্নার ভিডিও ছাড়বো, কিন্তু আজকে পান্না তোমরা আমাদের বাড়ি চলে এসো।